ভারতের ইতিহাসের সবচেয়ে বড় মক ড্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রথমেই জেনে নেওয়া যাক মক ড্রিল আসলে কি। এটি হলো একটি পরিকল্পিত অনুশীলন, অতিরিক্ত প্রস্তুতি, বিপদ সচেতনতা এবং প্রশিক্ষণ নিশ্চিত করার জন্য। অতিরিক্ত প্রস্তুতি মানে কর্মস্থলে বা জনজীবনে যে কোনো বিপদের জন্য মানসিক ও শারীরিকভাবে তৈরি থাকা। এতে কর্মীদের আগ্রহ বাড়ে ও সঠিক প্রতিক্রিয়া দিতে পারে। মক ড্রিলের মাধ্যমে কর্মীদের বিপদ সচেতনতা বৃদ্ধি করা হয়, যাতে দুর্ঘটনা বা আক্রমণের সময় তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারে। মক ড্রিল কর্মীদের প্রশিক্ষণ দেয় এবং সক্ষমতা তৈরি করে। এতে তারা আগ্রহ বজায় রেখে বাস্তব বিপদের সময় দ্রুত প্রতিক্রিয়া জানাতে পারে। ভারত সরকার ঘোষণা করেছে 7 মে দেশের 244টি জেলায় বিশাল মক ড্রিল হবে। 1971 সালের পর এই প্রথম এত বড় আকারের অনুশীলন। মক ড্রিল চলাকালীন ব্ল্যাকআউট থাকবে, সাইরেন বাজানো হবে। এটি জনগণকে নিরাপদ স্থানে সরানোর সংকেত দেবে। প্রসঙ্গত, জম্মু ও কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত পাকিস্তান উত্তেজনা তুঙ্গে ওঠে। ভারত স্পষ্ট জানিয়েছে এর প্রতিশোধ নেওয়া হবে। এই মক ড্রিল মূলত সম্ভাব্য বিমান হামলার জন্য প্রস্তুতি। নাগরিকদের ডিফেন্স কৌশল শেখানো হবে, কিভাবে জীবন রক্ষা করতে হবে। পশ্চিমবঙ্গে যেসব জেলায় মক ড্রিল হবে: কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা, শিলিগুড়ি, দুর্গাপুর, কলকাতা, হলদিয়া, আসানসোল, খড়গপুর, বর্ধমান, বীরভূম, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ এবং আরো অনেক জেলায়। সরকার জানিয়েছে 244 জেলার মধ্যে 100 জেলা স্পর্শকাতর। এছাড়া 254টি লোকেশন বিশেষভাবে লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত। এই স্থানগুলোতেই প্রথমে মক ড্রিল হবে। ভারতের শহরগুলোকে 3টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে: এ, বি, সি। প্রতিটি ক্যাটাগরির জন্য আলাদা কৌশল ও প্রস্তুতি রয়েছে। আমাদেরকে জানান, আপনার এলাকা তালিকায় আছে কি? নিজেকে প্রস্তুত রাখুন, সতর্ক থাকুন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন এই বিষয়ে আরো আপডেট পেতে।